সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আমি সারাদিন কী কী করি, আমি বাড়িতে কী কী কাজ করি, তো আজকে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক পাশে থেকে। তো দেখো বন্ধুরা, আমি চলে এলাম ঝাঁটা নিয়ে, উঠান ঝাড় দেবো তাই। তো দেখো আমি খুব সুন্দর করে উঠানটা ঝাড় দিচ্ছি। তো অনেকগুলো পাতা পড়েছে, তো উঠানটা আমি ঝটপট ঝাড় দিয়ে চলে যাব এখন বাড়ির ভেতরে। তো এটা হচ্ছে আমাদের যে গেট, মানে বাড়িতে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমি এখন ঝাড় দিয়ে এলাম। তো চলো এখন যাওয়া যাক আমাদের বাড়ির ভেতরে যে উঠোনটা আছে সেখানে। তো দেখো এখানে আমার ছেলে বারান্দায় একা একা খেলা করছে ব্যাট আর বল নিয়ে। আর সকালে খুব ঠান্ডা পড়েছিল, তাই আমি আমার ছেলেকে সোয়েটার আর ফুল প্যান্ট আর জুতো এই সমস্ত পরিয়ে দিয়েছি। তো ও এখন ওখানে খেলা করছে। তো দেখো বন্ধুরা, আমাদের উঠোনটা, আমাদের বাড়ির ভিতরে উঠোনটা কিন্তু খুবই ছোট, অনেকটাই ছোট। তো বেশি ঝাড় দিতেও হয় না, অনেক ছোট। তো দেখো আমাদের উঠোনের মাঝখানে একটা না দুটো লেবু গাছ আছে। তো লেবু গাছটা লেবু ধরেছে। তো দেখো এখন আমি চলে যাচ্ছি ফুল তুলতে। আমাদের যে রাস্তার মাথায় যে শাপালি ফুলের গাছটা আছে, তো ওখানে প্রতিদিন সকালবেলা করে অনেকগুলো করে ফুল পড়ে। তো আমি সেগুলোই এখন তুলতে যাচ্ছি। তো আজকে ঘুম থেকে উঠে দেখি একদমই অল্প কটা ফুল পড়ে আছে। তো ফুল পড়লে কি হয়, সবাই ফুল নিয়ে চলে যায়। তো দেখো আমার ফুল তোলা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তো দেখো আমি ফুলের ঝুড়িটা আমি রেখে দিলাম। তো এটা আমাদের লক্ষ্মী ঠাকুর। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে বাসনগুলো মাজতে বসে পড়েছি। তো তোমরা দেখো কতগুলো বাসন। তো কালকে এসে এগুলো সব কালকে রাতের বাসন। তো কালকে রাতে রান্না করা হয়েছিল খাসির মাংস, তারপর মাছের তরকারি, খাসির তেলের বড়া, এই সমস্ত রান্না করা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পর যে আরও বাসন, তো সবগুলো বাসন একবারে বেরিয়েছে। দেখো কতগুলো বাসন, মাজতে মাজতে আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছে। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট। তো বাসন মাজার পর দেখো এখন আমি চলে এলাম বাসনগুলো সুন্দর করে টেবিলে গুছিয়ে রাখার জন্য। কলপাত থেকে সোজা চলে এলাম আমি আমার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সকালবেলা আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো তাই একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ছেলের কিছু জিনিস ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। দেখো আমি আমার ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আমার বিছানা সব পরিষ্কার হয়ে গেছে। তো এটা হলো আমার ছেলের ছোট্ট একটা গাড়ি। তো এই গাড়িটা নিয়েই আমার ছেলে খেলে। তা আগে এটা চালাতে পারতো না, তখন আর একটু ছোটো ছিল। তো এখন চালাতে পারে, খেলতে পারে একা একা, ওটা নিয়েই সারাদিন খেলা করে। তো আমি চলে এলাম আমার বারান্দায়। দেখো আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম। আর তোমরা আমাকে একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি কীভাবে এগোবো? তোমরা আমাকে সবাই একটু একটু করে সাপোর্ট করো, পাশে থাকো। দেখো এটা আমার দেওর। তো আমি আমার ছেলের জিনিসগুলো আমি গুছিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই চলে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে। তোমাদের দাদাভাই চলে গেছে 6টার মধ্যে। তারপর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই আমি ঘুম থেকে উঠে লেগে পড়েছি সংসারের কাজে। তো দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে। ওখানে দেখো আমার ছেলে, প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, তাই আমি ওর গায়ের থেকে সোয়েটারটা খুলে দিয়েছি, আর ও একা একাই খেলা করছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক